নমস্কার বন্ধুরা, অপশন স্ট্র্যাটেজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি ২১,৪৪০, মানে অলমোস্ট 450-এর কাছে এখানে নিফটি আছে, ক্লোজিং দিয়েছে। এবং ব্যাক টু ব্যাক লাস্ট 3 ডেজ যদি আজকের দিনটাকে কনসিডার করি, তার লাস্ট 3 ডেজ কিন্তু মার্কেট কিন্তু একটা রিকভারি মোডে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ রিকভারি মোড 20 ডিসেম্বর এখানে দেখতে পাচ্ছি এখানে একটা বিগ রেড ক্যান্ডেল এখানে ভালো রকম ফল হয়েছিল এবং সেখান থেকে মার্কেট কিন্তু আস্তে আস্তে সেখান থেকে রিকভার করছে। এবং আমাদের যে ট্রেড লাইন আমরা লাস্টে নিচের দিকে যেটা আমরা ড্র করে রেখেছি, এই ট্রেড লাইন থেকে এক্স্যাক্ট এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট আবার রিকভার করার চেষ্টা করছে। এবং আমাদের কাছে একটা প্ল্যানিং অবশ্যই রেডি ছিল যে মার্কেট যদি যখন এই 20 ডিসেম্বরে ক্যান্ডেলটা ফর্ম হয়, তো তখন আমরা একটা প্ল্যান করেছিলাম, সি প্ল্যান, যদি মার্কেট এই ক্যান্ডেলের 50%, অর্থাৎ এই ক্যান্ডেলের 50% যদি রিকভার হতে পারে, তাহলে কিন্তু মার্কেটের জন্য একটা খুব ভালো সম্ভাবনা যে আবার মার্কেট কিন্তু 21,600 এই লেভেলটা কিন্তু একবার আবার ব্রেকআউট দিতে পারে এবং মার্কেট একটা নতুন হাইও তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে এই ধরনের প্ল্যানিং আমরা করে রেখেছিলাম। এবং আজকে যদি দেখা যায় 50%-এর উপর আজ ক্লোজিং দিয়েছে, তো আমরা একটা কনসিডারেশন রাখতেই পারি যে মার্কেট হতে পারে একটা নতুন হাই এখানে তৈরি করতে পারে। এবং আমাদেরকে এই জায়গার একটু কশিয়াসলি ব্যাপারটা দেখতে হবে যে 21,600 এই লেভেলটা মার্কেট আদৌ সাস্টেন করে কিনা, কারণ এখান থেকে ভালো রকম একটা সেলিং এসেছিলো, আমরা অবশ্যই দেখেছি। তাহলে এই সব জায়গা থেকে কিন্তু একটা চান্সেস থাকবে আবার একটা সেলিং আসার। তো এই জায়গাটা আমরা একটু কনসিয়াসলি ব্যাপারটা দেখার চেষ্টা করবো এবং 21,600 লেভেলটা যদি ঠিকঠাকভাবে ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু আমাদের জন্য একটা ভালো মোমেন্ট আমরা পেতে পারি। মিনিমাম সেটা 21,800 লেভেল থেকে শুরু করে 22,000 22K, অর্থাৎ নিফটি আমাদের 22,000-এ আমরা অবশ্যই একটা দেখতে পেতে পারি। ঠিক আছে, তো 22,000 পর্যন্ত একটা আমাদের একটা টার্গেট থেকে যাবে যদি এই যে ক্যান্ডেলটা আমরা মার্ক করেছি, এই ক্যান্ডেলটা যদি ব্রেকআউট হয় ঠিকঠাকভাবে। ঠিক আছে, এবং এখানে একটা পজিটিভ দিক কি, এখনও পর্যন্ত মার্কেট কিন্তু এই ক্যান্ডেলে 50% অলরেডি 50%-এর বেশি রিকভার করে ফেলেছে। তো সেই রেসপেক্টে আমরা অবশ্যই এটা একটা প্ল্যানিংয়ে রাখতে পারি। ঠিক আছে, তো অবশ্যই আমরা আজকে প্রাইস অ্যাকশন দেখবো এবং কালকের জন্য কীরকম প্রাইস অ্যাকশন হতে পারে মার্কেটে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমরা এখন যাবো তাহলে 15 মিনিট চার্টে, অর্থাৎ ইন্টারডে চার্টে, এবং সেখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে আজকে কীভাবে প্রাইস অ্যাকশন মার্কেট দেখিয়েছে। ঠিক আছে, এবং আজকে ওপেনিং যদি দেখা যায়, আজকে যদি আমরা ওপেনিংটা লক্ষ্য করি, অলমোস্ট এখানে ফ্ল্যাট ওপেনিং মার্কেট আমরা দেখতে পাচ্ছি। অলমোস্ট এখানে যে ওপেনিং হয়েছিল এবং ফার্স্ট ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল, এবং তারপরে যদি দেখা যায় ফার্স্ট ক্যান্ডেলে কিন্তু মার্কেট কিন্তু অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে যে মার্কেট কিন্তু এই যে লেভেলটা কিন্তু ভালোভাবে, অর্থাৎ 300 লেভেল, ঠিক আছে, 21,300 এই যে লেভেল, 330 300 লেভেল, এই লেভেলটা কিন্তু মার্কেট কিন্তু সাস্টেন করছে। এবং আমরা যদি 5 মিনিটে দেখি, এখানে কিন্তু একটা ব্রেকআউটও আমরা অবশ্যই পাবো। ঠিক আছে, সেখান থেকে যদি দেখা যায় মার্কেট কিন্তু ভালো মতো এখানে একটা অলমোস্ট 120 পয়েন্টসের মতো মুভ করেছিল এবং তারপর কিছুটা সময় মিডল থেকে এখানে কিন্তু একটু সাইডওয়েজ এখানে চিন্তাভাবনা আমরা দেখতে পাচ্ছি, সাইডওয়েজ প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছি। তো আমরা কীভাবে আজকে ট্রেড করতে পারতাম, তো সেটা আমি একটু দেখে নেবো যে 5 মিনিটসে কীভাবে আমরা আজকে ট্রেড করতে পারতাম, সেটা আমি দেখব। ঠিক আছে, তাহলে আমাদের মার্কেট আজকে ওপেন হয়েছিল এই রকম জায়গা থেকে, 5 মিনিটস যদি ক্যান্ডেল বলে এটা, এবং সেখান থেকে যদি আমরা দেখি অলরেডি এখানে একটা ব্রেকআউট কিন্তু আমরা, সুন্দর ব্রেকআউট কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট ক্যান্ডেল এটা ছিল, তারপরে এখানে একটু সাইডওয়েজ, তারপর কিন্তু আলটিমেটলি মার্কেট কিন্তু এই লেভেলটার উপর, অর্থাৎ এই লেভেলটার উপর যে ফার্স্ট ক্যান্ডেল ছিল এই লেভেলটার উপর ফাইনালি ব্রেকআউট দিয়েছে। তো আমরা এখানে চাইলে কিন্তু এখানে স্টপ লস প্ল্যান করে কিন্তু আমরা এখানে একটা আপ ট্রেন্ডের জন্য ভিউ রাখতে পারতাম। ঠিক আছে, এবং অলরেডি আমরা লাস্ট ভিডিওতে সেরকমভাবে ডিসকাশন করেছি এবং মার্কেট ছোটো ছোটো অনেক ব্রেকআউটও দিয়েছে। তো মার্কেট কিন্তু আস্তে আস্তে তাহলে একটা রিকভার মোডে ছিল, যে প্রথম থেকে আমরা কিন্তু বুঝতে পারছি। এবং 15 মিনিটের যদি আমরা চার্ট দেখি, 15 মিনিটসে কিন্তু একটা এনগালফিং আমরা দেখতে পাবো, তো একটা ক্লিয়ার কাট এনগালফিং এখানে আমরা প্যাটার্ন আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, তো এখান থেকেও আমরা অলরেডি একটু ধারণা করতে পারছিলাম যে মার্কেট আজকে এই যে লেভেলটা ছিল, লেভেলটা যতক্ষণ না এই লেভেলটা যাচ্ছে ততক্ষণ আমরা কিন্তু বিয়ারিশ চিন্তা আমরা রাখবো না। তো মার্কেট একটু রিকভারি মোডে আমরা দেখতে পেতে পারি। তাহলে আমাদের কালকের জন্য কীরকম ভিউ রাখা উচিত, তো আমরা এখানে দেখে নিই যে একটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স কিন্তু আমাদের আছে 560 550। ঠিক আছে, তাহলে আমাদের এই লেভেলটা কিন্তু ভুললে চলবে না। তো ইমিডিয়েট একটা রেজিস্ট্যান্স আছে 550 অথবা 600 লেভেলের কাছে।
তো এই লেভেল থেকে মার্কেট যদি ভালো মতো সাস্টেন করে তাহলে ঠিকই আছে। যদি দেখা যায় যে মার্কেট পুরোপুরি এখানে এক গ্যাপ আপ ওপেন হলো ও একটা দুটো ক্যান্ডেল আমরা দেখবো, সেখানে যদি দেখি আমরা যে মার্কেট এখানে এই যে লেভেলটাকে ভালো মতো সাপোর্ট নিচ্ছে, তাহলে কিন্তু একটা মোমেন্টামে একটা চিন্তা ভাবনা থেকে যাচ্ছে। অ্যান্ড আমরা যদি দেখি যে এইসব লেভেল থেকে মার্কেট ওপেন হচ্ছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে মার্কেট যেরকম রিকভারি করে একটু আপস ডাউন করে রিটেশন করতে করতে উপরে যাচ্ছে, এইভাবে যদি যায় সেভাবে একটা ব্রেকআউট হওয়ার চান্সেস থাকবে। তাহলে আমরা মেবি এখান থেকে একটা যে 600 লেভেল ছিল এটা একটা ভালো সেলিং এসেছিলো, তো এই জায়গার থেকে একটা সেলিং একটা ছোট এক্সপেক্ট করা যেতে পারে। তো এইখানটা আমরা যদি দেখি তো রিকভার করেছে মার্কেট, তো এখানে যদি সেলিং এক্সপেক্ট করি তো ম্যাক্সিমাম আমাদের 400 পর্যন্ত একটা এক্সপেকটেশন থেকে যাচ্ছে। আদারওয়াইজ যদি মার্কেট 400-এর নিচে চলে যায় তাহলে কিন্তু একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো তখন আমরা চিন্তা ভাবনা করতে পারি যে বিয়ারিশ হওয়ার একটু সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু আমরা দেখি তাহলে মার্কেট কিন্তু আস্তে আস্তে রিকভার করছে। তো মেবি হতে পারে কালকে যে 21,600 লেভেলটা আছে এই লেভেলটা কিন্তু ভালো মতো একটা ব্রেকআউটের একটা চিন্তা ভাবনা থেকে যাচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের প্রাইজেশন দেখবো। তো আমরা আবার একটু ডেলিতে যাই এবং সেখানে যদি ভালোভাবে দেখার চেষ্টা করি ক্যান্ডেলগুলো কিন্তু ইমিডিয়েট এখানে গ্রিন ক্যান্ডেল এখানে ফর্ম হচ্ছে। তো জেনারেলি এইসব কেসে যখন অলরেডি একটা 50 একটা এত বড় সেলিং গানের 50% চলে যায় তো সেখানে একটা ব্রেকআউটের একটা চান্সেস থেকে যায়, ঠিক আছে। তো চলুন নিফটি ব্যাংকের দিকে আমরা যাই এবার। তো নিফটি ব্যাংক যদি আমরা দেখি ডেলিতে এখানেও কিন্তু এই যে লেভেলটা ব্রেকআউট তো এটা হচ্ছিল, আমরা যেটা দেখছিলাম এখানে একটু সাইডওয়েজ একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছিলাম। তো এই জায়গাটা থেকে কিন্তু আবারও মার্কেট কিন্তু এই যে 47,600 এর উপরে কিন্তু ক্লোজিং হয়েছে। তো এখানেও একটা সম্ভাবনা আমরা আওয়ারলিতে একবার দেখার চেষ্টা করবো। এখানে কিন্তু উপরের দিকে একটা ট্রেড লাইন আমরা পাচ্ছি এবং সেটাই ইম্পর্টেন্ট ট্রেড লাইন হিসেবে আমরা ট্রিট করবো। তো অ্যাজ পার ডেলি প্রাইজেশন আমরা এখানে মার্কেটে দেখতে পাচ্ছি একটু পজ দেওয়ার চেষ্টা করছি এবং মার্কেট অলরেডি একটা লেভেলে আছে, ঠিক আছে। এবং আমরা কী লেভেল কনসিডার করেছিলাম আমি একটু আবার মার্ক করার চেষ্টা করবো যে এই যে লেভেলটা আছে 47,000 থেকে এইখানটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট কিন্তু ডবল বটম করে উপরে আসছে এবং রিকভারি করেছে, ঠিক আছে। তো এটা মেবি হতে পারে যে উপরের দিকে একটা ব্রেকআউটের একটা সম্ভাবনা থাকবে, যে ইন জেনারেল কেস ডবল বটম যখন মার্কেট করে তখন কিন্তু ভালো মতো একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবং 47,000 থেকে 48,200 এই দুটো লেভেল আমরা অবশ্যই মার্ক করে রেখেছি এবং এই দুটো লেভেলের মধ্যে কিন্তু মার্কেট কিন্তু আপাতত প্রাইস অ্যাকশন এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এই দুটো লেভেল ব্রেকআউট এবং ব্রেকডাউনে কিন্তু আমরা একটা এক্সপেকটেশন রাখবো বড়ো মোমেন্টামের। আদারওয়াইজ এর মধ্যে কিন্তু আমরা ইন্টারডে বেসিসে অবশ্যই মোমেন্টাম কিছু এক্সপেক্ট করতে পারি। তাহলে আপাতত আমরা আওয়ারলিতে এখন যাবো, গিয়ে দেখে নেবো যে উপরের দিকে কী ট্রেড লাইন আছে, ইম্পর্টেন্স কী লেভেল আছে সেই লেভেলগুলো একটু বার করার চেষ্টা করি, ঠিক আছে। তো আমরা এখন আওয়ারলিতে চলে এসেছি। তো এইখান থেকে আমরা যদি দেখার চেষ্টা করি এখানে ক্লিয়ারলি আমরা এখানে দেখতে পাবো যে মার্কেট এইখানটায় খুব সুন্দর আমি এখানে একটা সাপোর্ট নিয়েছি, আমি একটু ভালোভাবে এটা ড্র করার চেষ্টা করলাম। তো এখানে খুব ভালোভাবে এখানে সাপোর্ট নিয়েছে এবং মার্কেট আমরা যদি দেখি যে উপর থেকে কিন্তু ট্রেড লাইন আমরা এখানে এক্সপেক্ট করছি, ঠিক আছে। তাহলে এই ট্রেড লাইন আছে, তাহলে আমরা নেক্সট ডে অর টুমোরোর জন্য আমরা কী চিন্তা ভাবনা রাখতে পারি। তো আগামীকাল মেবি যদি আবার এইখান থেকে রিজেকশন হয়, ঠিক আছে, তাহলে কিন্তু মার্কেট 400 পর্যন্ত একটা রিট্রেসমেন্টের জন্য আসতে পারে এবং তারপরে কিন্তু একটা ম্যাক্সিমাম পসিবল একটা চান্সেস থাকবে এটা ব্রেক করার কারণ মাল্টিপল টাইমস এই যে ট্রেড লাইন আমরা দেখছি এই ট্রেড লাইনটা কিন্তু ব্রেক করার জন্য এখানে চেষ্টা করা হচ্ছে। তো অলরেডি 3 টাইমস হয়ে গেছে। তো আই থিঙ্ক মার্কেট যদি এবার এই ট্রেড লাইনের কাছে আসে অবশ্যই একটা ব্রেক করার সম্ভাবনা থেকে যাচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের প্রাইজেকশন আমরা দেখতে পাই এবং দেখতে চেষ্টা করব এবং কালকের জন্য আমাদের কালকের জন্য ভিউ থাকবে যতক্ষণ 47,000-এর উপর আছে ততক্ষণ মার্কেট একটা রেঞ্জ বাউট অবশ্যই আমরা এক্সপেকটেশন রাখছি, ঠিক আছে। আদারওয়াইজ মার্কেট যদি এই যে ট্রেড লাইন কিন্তু ব্রেকআউট করে তাহলে কিন্তু এখানে একটা ভালো মোমেন্টাম হওয়ার চান্স থাকবে, কারণ 48,200 লেভেল মাল্টিপল বার এখানে অ্যাটাক হয়েছে এবং 48,200 এই যে লেভেলটা যদি ব্রেকআউট হয় তাহলে কিন্তু আমাদের নেক্সট যেটা ম্যাগনিটিউড টার্গেট 49K অ্যান্ড ওর পরে কিন্তু আমাদের 49,200 এই লেভেলটা কিন্তু অলরেডি আমরা বলতে পারি যে 1,800 to 1,400 একটা আমরা এখানে টার্গেট এখানে পেতে পারি, ঠিক আছে। তাহলে কালকের জন্য অবশ্যই আমরা ডিসকাশন করলাম। এবার আমরা দেখে নেবো যে রিলায়েন্স কীরকম বিহেভ করেছে আজকে।
তো আমরা যদি রিলায়েন্সকে দেখি, তো রিলায়েন্স আমরা আওয়ারলি চার্ট দেখবো। অলরেডি রিলায়েন্স এখানে 13 পয়েন্টস আপ আছে এবং 0.5% এখানে অলরেডি ইনক্রিজ করেছে। তো আমরা যেরকম রিলায়েন্সে ট্রেডিং করে যাচ্ছিলাম, তো ওইভাবেই আমরা আপাতত এই জিনিসটাকে রাখছি। তো আমাদের ট্রেডিং স্টপলস ছিল এই ক্যান্ডেলে। তো আমরা এইরকম জায়গায় আমরা অবশ্যই ট্রেডিংটা রাখছি এবং এরপরে কিন্তু মার্কেট যদি 2600 এটা কিন্তু ব্রেকআউট করে, মার্কেট অলরেডি আমরা দেখছি নিফটিও রিকভার করছে, তো এটাও রিলায়েন্সও রিকভার করছে। তো ব্রেকআউট যদি হয় তাহলে কিন্তু 2720 একটা টার্গেট আমরা এখানে সেট করছি, ঠিক আছে, রিলায়েন্সের জন্য। এবং এইচডিএফসি ব্যাঙ্কের যদি আমরা কথা বলি, এইচডিএফসি ব্যাঙ্কও এখানে অলরেডি একটা পজ ক্যান্ডেল করেছিল ডেলিতে, আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রেকআউট দেওয়ার পর একটা পজ ক্যান্ডেল করেছে এবং পজ ক্যান্ডেল অলরেডি এটা ব্রেকআউট করার চেষ্টা করছে। তো অ্যাজ এটা ইনসাইড ক্যান্ডেল আমরা এক্সপেক্ট করতে পারি। তো যদি আমরা কি এক্সপেক্ট করছি, আমাদের ট্রেলিং স্টপ লস হচ্ছে এই জায়গাটা আমরা প্ল্যান করেছি ব্রেকআউট করার ঠিক নিচে। এবং যদি এই যে ফার্স্ট ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটা যদি ব্রেকআউট হয়, অথবা আমরা যেটা বলি ইনসাইড ক্যান্ডেলটা যদি ব্রেকআউট হয়, তাহলে কিন্তু এখানে আমাদের এইচডিএফসি ব্যাঙ্কেও একটা ভালো মোমেন্টটা আমরা এক্সপেক্ট করতে হচ্ছে। অলরেডি 40 to 50 পয়েন্টসের একটা মিনিমাম টার্গেট আমরা এখানে এক্সপেক্ট করছি, ঠিক আছে। তাহলে এইটুকু কালকের জন্য আমরা এই ধরনের প্ল্যান রেডি রাখছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি আপনারা চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক করুন। থ্যাংক ইউ সো মাচ।